আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন চলে আসলাম আর কি বাবার বাসায়। তো আম্মু বলছিল যে আসো, তোমার পছন্দের একটা খাবার রান্না করছি, সবাই একসাথে খাবো। তো মেয়ের যেহেতু স্কুল খোলা, তো ও তো আর থাকছে না। তো আমরা যারা, আমার ছেলে আমি আছে, আমরা সবাই একসাথে আর কি সকালে বেলার নাস্তাটা করে নেব। তো চলে আসলাম এখন বাসায়। তো ছেলেটা স্কুল থেকে প্রাইভেট পড়ে এসেছে, স্কুলে না সরি প্রাইভেট থেকে এসেছে, প্রাইভেট ছিল। তো সোফার উপরেই ব্যাগটাও রেখে দিয়েছে, কারণ আমরা যেহেতু খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসব। তো এখানে আঙ্কেলটা খুব সুন্দর করে ছাদ বাগান করেছে, অনেক সবজি মাশাল্লাহ ওনার হয়, প্রতি বছরই আমরা দেখি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর সবজি তো হয় ওনার ছাদ বাগানে, অনেক যত্ন করে আঙ্কেল। তো এখানে আম্মু ভর্তা বানাচ্ছিল, আর সিমের ভর্তাটা করে নিচ্ছিল আম্মু। তো আমাকে আর দেয়নি, আম্মু নিজেই এখানে 3 রকমের ভর্তা করেছে। সিম ভর্তা, তারপর হচ্ছে বরবটি ভর্তা, আর না বরবটি না, সিম ভর্তা, আর হচ্ছে শুটকির ভর্তা আর কি, আর আলু ভর্তা, আর বাচ্চাদের জন্য মাছ ভাজা। বাচ্চারা তো আর শুটকি আর সিম ভর্তা খাবে না, ওরা আলু ভর্তাটা আর মাছটা পছন্দ করে। তো এটা ওরা খেয়ে নেবে। তো খুদের ভাত দিয়ে সকালবেলা, আর বিশেষ করে শীত যখন আসে তখন গরম গরম খুদের ভাত আর হচ্ছে ভর্তা খুবই টেস্ট, খুবই ভালো লাগে খেতে। আর কমেন্টে জানাবেন আপনারা কারা এই খুদের ভাতকে কি বলেন। আমি তো বউ ভাত বলি, তো আমাদের এদিকে আর কি খুদের ভাতই বলা হয়। কিন্তু আমি এমনিতে এখন বলছি বলে আপনাদের সাথে তাই বলছিলাম যে খুদের ভাত, আসলে আমি এটাকে বউ ভাত বলি সব সময়। তো এটাই আপনারা বলবেন কমেন্টে কারা কি বলে ডাকেন এই ভাতটাকে। তো আমি এখানে একটু একটু করে সবগুলো নিয়ে নিচ্ছিলাম, আর আম্মুকে বলছিলাম যে আমি এক একটা করে খেয়ে তারপর রিভিউ দিব কেমন হয়েছে, তো কোনটা কেমন হয়েছে আর কি। তো মজা করছিলাম আর কি আম্মুর সাথে। কিন্তু আম্মুর ভর্তা হোক, যে কোনো আম্মুর রান্না হোক, মাশাল্লাহ আম্মুর অনেক মজা হয় আম্মুর হাতের রান্না। এটা শুধু আমি মেয়ে বলে বলছি না, সবাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমার শ্বশুর বাড়ির বা আমার দাদা নানু সব, সব আত্মীয় স্বজনের কাছে অনেক সুনাম আছে আম্মুর রান্নার। আম্মু তো যেখানে যায়, আম্মুকে সবাই, আমি ছোটোবেলা থেকে দেখতাম, বলতো যে তুমি একটু রান্না করো, তোমার হাতের রান্না খুব মজা। তাদের বাসায় বেড়াতে যেতাম, গেলে এটা বলতো আর কি, যদি থাকতে যেতাম আর কি তখন। তো আম্মুর হাতের রান্না খুবই টেস্ট হয়, খুবই মজার ছিল ভর্তাগুলো। তো দুপুরবেলা আসলে এটা দুপুরের একটু আগে দুপুরে রান্না করে নিচ্ছিলাম আমি বাসায় এসে। তো তেমন কিছুই না, রান্না বাড়াও একটু মাছ ভেজে নিয়েছি, আর বরবটি আলু দিয়ে এখানে তরকারি রান্না করব, মাছের তরকারি। প্লিজ এই পর্যন্ত ভিডিওতে যারা যারা আছেন, আমি তো জানি না কারা আছেন, একটা রিকোয়েস্ট করি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা যারাই দেখছেন না কেন, একটা লাইক দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার পরে সুন্দর একটা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর একটা কমেন্ট পড়লে আসলে উৎসাহ জাগে যে না, আরেকটা ভিডিও করার উৎসাহ জাগে আর কি, খুব ভালো লাগে, এটাই বলবো। আর যেসব ভাইয়া পুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আর কি সবার ভিডিও আমি দেখি, হয় না অনেক সময় কিন্তু শরীর সব সময় একরকম লাগে না, অনেক সময় দেখা গেছে কোনো অসুস্থতা নেই তারপরেও কেমন জানি লাগে, তখন দেখা গেছে আর আসলে অনেক সময় দেখা হয় না, মাঝে মধ্যে তো খুব কম হয় আমার এরকম। তো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি, সবাই প্লিজ কেউ টেনে টেনে না দেখে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর আমি তো সবার ভিডিও দেখি, লাইক এবং ফুল ওয়াচ করি সবার ভিডিও। যে ভিডিওতেই আমি
ক্লিক করি না কেন, যাই না কেন, ফুল ওয়াচ করে আসি। তার কারণ খুবই কষ্ট একটা ভিডিও তৈরি করা। নিজে এখন করছি, বুঝি যে আমার আপুরা ভাইয়ারা যারাই করছে না কেন খুবই কষ্ট করে সবাই। তাই অবশ্যই লাইক এবং ফুল ওয়াচ করার চেষ্টা করি। লাইক তো অবশ্যই দিই, যে ভিডিওতেই আমি ঢুকি না কেন লাইক অবশ্যই আমি দিয়ে আসি, ফুল ওয়াচ করে আসি। তো এখানে আমি বিকেলের জন্য আর কি একটু ফ্রিজে রেখে খেতে আমার ভালো লাগে, তাই আমি একটু রান্না টান্না শেষে আমি এখানে আর কি একটু আমার জন্য ওটসটা তৈরি করে তারপর ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা বিকেলে খাবো আর কি। বিকেলে বা সন্ধ্যায় যখন ইচ্ছে করবে আর কি তখনই খাবো। কারণ আসলে যদি তৈরি করা না থাকে তাহলে না হাবিজাবি খাওয়া হয়ে যায়, আনহেলদি খাবারগুলোই খাওয়া হয় যদি করা না থাকে তৈরি কোনো আমার খাবার। আর যদি করা থাকে তাহলে দেখা গেছে যে যখন আমার খিদে পায় বা কিছু খেতে ইচ্ছে করে তখন বের করে খেয়ে নেওয়া যায় আর কি। এটা একটা সুবিধা, সব খাবার টাবার রেডি করে রেখে দেওয়া আর কি, রেখে দিলে এটাই একটা সুবিধা হয় আর কি। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভাইয়া আপুরা আন্টিরা, আশা করি। যেহেতু নতুন, সে অনেক ভুল ত্রুটি হয়, কথা তেমন একটা বুঝি আমি ভালো হয় না, সুন্দর করে তেমন কথা বলতে পারি না। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।